সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। ওয়াকালা তাআলা কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। তাম পৃথিবীর ভিতরে অপরাধী চিহ্নিত করতে চাও, তুমি অপরাধী চিহ্নিত করতে চাইলে টুপি দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। তুমি যদি অপরাধী চিহ্নিত করতে চাও, জুব্বা দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। তুমি যদি তাসবিহ দিয়ে অপরাধী চিহ্নিত করতে চাও, এটা দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের কথাগুলো আসল অপরাধীকে বের করে দেবে, আসল অপরাধীকে চিহ্নিত করে দেবে। পৃথিবীর ভিতরে কোন লৌহ শলাকা গরম করে যদি কোনো মানুষের চামড়ার সাথে লাগিয়ে দেওয়া যায়, লোকটা যেমন চিৎকার মেরে ওঠে, অসহ্য যন্ত্রণার কারণে যেমন চিল্লানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। কোরআনুল কারীমের আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করো। লোকটা যদি প্রকৃতই অপরাধী হয়, লোহার শলাকা গরম করে শরীরের সঙ্গে ঠেকালে লোকটা যেমন চিল্লানি দেয়, আল্লাহর কোরআনের আইনের কথা শোনার পরে ওই লোকটা তার চাইতেও জোরে চিল্লানি দেয়। এই পরিচয়, এই থার্মোমিটার কে দিলেন? আল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, প্রত্যেকজন মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে, রুহগুলি জমা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা আমি তার রুহু ফেরত দেই, যাকে ইচ্ছা আমি তার রুহু ফেরত দেই না। যদি আপনি রাতের বেলা ঘুমান, রুহু আল্লাহর কাছে চলে যায়। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে রুহু ফেরত দেন, যাকে ইচ্ছা তার রুহু ফেরত দেন না। যার রুহু ফেরত দেওয়া হয়, ডাক দিলে সে জেগে ওঠে, আর যার রুহু ফেরত দেওয়া হয় না, ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। দয়া করে যিনি বাঁচিয়ে দেন, প্রশংসা কার? আল্লাহ। আপনি কেন প্রশংসা আদায় করবেন না? কেন রবের সামনে মাথা নত করবেন না? লক্ষ্য করুন, প্রত্যেকজন সুস্থবান মানুষ প্রত্যেক 24 ঘন্টায় 11,000 লিটার বায়ু গ্রহণ করে। এখান থেকে অক্সিজেন হিসেবে পায় 550 লিটার। 550 লিটার অক্সিজেন গ্রহণ করে 24 ঘন্টায়। এই 24 ঘন্টায় 550 লিটার, মাসে 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে মানুষ আল্লাহর কাছ থেকে। 18 লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ যিনি করেন তিনি কে? কোনো সরকার করে? করোনার সময় সরকার করেছে নাকি আপনার কাছ থেকে আলাদা বিল কষে নিয়েছে, আলাদা টাকা নিয়েছে? আপনি গ্যাসের অক্সিজেনের সিলিন্ডার কিনলে আপনাকে টাকা দিতে হবে। যিনি এত কিছু আমাদেরকে দিয়ে রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে আমাদের অসুবিধা হওয়ার কথা না। হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে আবারও বলছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার হিউম্যান রাইটসের তথা মানবাধিকারের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপনকারী, মানবকুলের শিরোমণি, নবীকুলের সর্দার সৈয়দুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, দুঃখী দুঃখে জর্জরিত বেদনায় বিধ্বস্ত ধুলোমলিন এতিম অসহায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য উত্তম আশ্রয়স্থল, সৈয়দুল বাশার, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, আমার আপনার শাফাতের কান্ডারি, নবী আরবি, কামলিওয়ালা, কাউসারওয়ালা, রহমাতাল্লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা,
আমরা বসেছি যেই কিতাব এর আলোচনা শোনার জন্য, সেটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। দুর্ভাগ্য আমাদের কাছে এমন শ্রেষ্ঠ কিতাব থাকার পরেও, বিশদ বর্ণনার এক কিতাব থাকার পরেও, আজ বর্তমান সময় আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের নিয়ম, আল্লাহর কোরআনের কানুন নিয়ে কথা বলতে গেলে অনেক মানুষের কাছে রাজনৈতিক বক্তব্য বলে মনে হয়। আমি কথা বলে থাকি, সেটা হলো এই, মানুষ যে রাজনৈতিক হিসেবে কোরআনুল কারীমের আইনের কথাগুলো দেখে, মনে করে, এটার জন্য বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম দায়ী। আমরা নামাজ বুঝাতে পেরেছি, আমরা রোজা বুঝাতে পেরেছি, আমরা হজ বুঝাতে পেরেছি, আমরা ইতিকাফ বুঝাতে পেরেছি, আমরা কোরবানি বুঝাতে পেরেছি, আমরা ওযুর ফাজাইল বুঝাতে পেরেছি, তামাম আমলের সমস্ত ফাজাইল বুঝাতে পেরেছি। আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, আল্লাহর কোরআন দিয়ে যে পরিবার পরিচালনা করা যায়, আল্লাহর কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করা যায়, এই বিগ বিষয়গুলো আমরা ইমাম মহোদয়েরা পুরোপুরি চেপে গেছি, যার কারণে আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে এখন তাদের কাছে রাজনীতি মনে হয়। যদি বুঝাতে পারতাম প্রকৃতপক্ষে তাকওয়া, যদি বুঝাতে পারতাম প্রকৃতপক্ষে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাহলে বাংলাদেশের একজন নামাজিও, একজন সেজদাকারীও উঠে দাঁড়িয়ে বলতে পারতো না যে হুজুর এসব রাজনৈতিক বক্তব্য বন্ধ করেন, রাজনীতির বক্তব্য যদি দিতে চান তাহলে মাঠে ময়দানে চলে যান। মানুষেরা আজ মনে করে মসজিদ হলো আমাদের সবার জন্য। মনে রাখবেন, এই মসজিদ কার? এই ঘরটা কার? এই ঘরের মালিকানা কার? কমিটির মালিকানা আছে। ওয়াকফ হওয়ার সাথে সাথে মালিকানা বিলুপ্ত হয়ে গেছে। এখানে কথা চলবে কার? এখানে আইন চলবে কার? আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর কোরআনের আইন বলতে যদি কেউ বাধা দেয় অথবা না বোঝে, সেই দায়ভার কার হবে? সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আমি ছোট্ট একটি শব্দ দিয়ে আলোচনা শুরু করছি। সেটা হলো এই, আমাদের দেশে, আমাদের সমাজে ওই মানুষটাকে তাকওয়াধারী মনে করা হয় যেই মানুষটি কোনো ঝামেলার মধ্যে থাকে না। মসজিদের কোণায় বসবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, তসবিহ তাহলিল তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, তাওবা ইস্তেগফার পড়বে, চোখের সামনে কোনো গুনাহের কাজ হলে কিছু বলবে না, কেউ যদি কারো সাথে মারামারি করে কিছু বলবে না, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে থাকবে না। এমন মানুষকে সামাজিকভাবে আমরা আমাদের দেশ বাংলাদেশীয়ভাবে মনে করা হয় এই লোকটাই হলো সবচাইতে বড় তাকওয়াধারী। ঠিক কিনা? লোকটা কোনো ঝামেলার মধ্যে নাই, কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে সে নাই, কারো ধার ধারে না, সে একজন আল্লাহর খাঁটি বান্দা, তাকে আমরা এটা মনে করি। কিন্তু লক্ষ্য করুন, আত-তাকওয়া শব্দটি দিয়ে 152টি শব্দ কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যাবে। আত-তাকওয়া শব্দ দিয়ে যেই অর্থ আমরা বুঝাতে পেরেছি পৃথিবীর মানুষকে এবং আমাদের সমাজের লোকদেরকে, আমাদের দেশে বোঝানো হয় তাকওয়া হলো সেই ব্যক্তি তাকওয়াধারী যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই। কথা শুনতেছেন? আছেন তো আপনারা? যেই লোকটার ভিতরে গভীর মনোযোগ দিলে শব্দগুলি বোঝা যাবে, যেহেতু কোরআনের দার্স এটা। লক্ষ্য করুন, ওই মানুষটাকে আমরা তাকওয়াধারী মনে করি যেই মানুষের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই। দুনিয়ার স্ত্রীর কোনো লোভ থাকবে না, সন্তানের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, জায়গা জমির কোনো আকাঙ্ক্ষা থাকবে না, ব্যবসা বাণিজ্যর কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে থাকবে না। দুনিয়া থেকে যে যত বেশি বৈমুখ, ওই লোকটাকে তত বেশি তাকওয়াধারী মনে করা হয়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলে ফেলেছেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীতে তাকওয়াধারী আছে কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের চাইতে তাকওয়াধারী আল্লাহর ওলি এই পৃথিবীতে আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে রব আমাকে এখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কোরআন বলছে। এখন বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা চাইলেন, তাহলে তিনি কি দুনিয়ার লোভী হয়ে গেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি কি দুনিয়ার লোভী হয়ে গেছেন? তাকওয়া কি ছিল না? বিশ্বাস করেন, প্রকৃতপক্ষে তাকওয়া শব্দের, আর তাকওয়া শব্দ লিখতে 5টি অক্ষর লাগে, আলিফ লাম তা কফ ওয়াও। আর তাকওয়া এই শব্দের প্রকৃত অর্থ আমাদের দেশ থেকে চুরি হয়ে গেছে। 2টা শব্দের অর্থ সব থেকে বেশি চুরি হয়ে গেছে, একটা হচ্ছে তাকওয়া আর একটা হলো হিকমা। আমাদের দেশে হিকমাত শব্দের অর্থ হচ্ছে এটি আমার ভাষায়, আমার বিশ্লেষণে বলছি, আমাদের দেশের হিকমা শব্দের অর্থ হচ্ছে নিজের অবস্থান ধরে রাখো, নিজের অবস্থান ধরে রাখো, আসল কথা গোপন করো, মাঝখান দিয়ে কিছু মাল কামাও, এর নাম হলো হিকমা। এর নাম কি? এটা হচ্ছে এদেশের হিকমা। আর হিকমা শব্দের প্রকৃত অর্থ হলো বিচক্ষণতা, দূরদর্শিতা, এমন জ্ঞানের অধিকারী তাম পৃথিবী তার বিরুদ্ধে চলে গেছে, তারপরেও কোনো না কোনো যুক্তি দাঁড় করিয়ে, কোনো না কোনো দৃষ্টান্ত উপস্থাপন করে সে তার নিজের ধর্মের কথা, নিজের কোরআনের কথা ঠিকই সেখানে উপস্থাপন করেছে। তার নাম কি? হিকমা। আর আমাদের দেশের হিকমা শব্দের অর্থ হচ্ছে আসল কথা গোপন করো, নিজের অবস্থান ধরে রাখো, মাঝখান দিয়ে কিছু মাল কামাও। এই কাজ যে বেশি করতে পারে তাকে তত বেশি হিকমতওয়ালা বলা হয়। আর তাকওয়া শব্দের অর্থ এমন একটা শব্দ, লক্ষ্য করুন, আর তাকওয়া শব্দের নির্দেশ হলো কফ ওয়াও কুওয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তাকওয়াধারী হবে, যে ব্যক্তি পরহেজগার হবে, ওই ব্যক্তির অন্তরে এমন একটা শক্তি অর্জিত হবে, এমন একটা পাওয়ার অর্জিত হবে, সত্যের পক্ষে तमाम সাভারের মানুষ একদিকে, তাকওয়াধারী বান্দা একাই হবে একদিকে। সকল শক্তি প্রয়োগ করেও তাকে এক চুল পরিমাণ নড়ানো যাবে না, সরানো যাবে না। লক্ষ্য করুন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তাকওয়াধারী ছিলেন, কোনো সন্দেহ নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি এমন তাকওয়াধারী বান্দা ছিলেন, এমন শক্তি অর্জন করেছিলেন, তার সেই বর্ষিয়ান চেহারা দেখে, এক হাতে তরবারি আর এক হাতে কোরআনুল কারীমের বাণী দেখে রাজা গৌর গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে থাকতে পারে নাই। এর নাম কি? তাকওয়া। তাকওয়ার অর্থ আমাদের বোঝানো হয় দুনিয়ার লোভ অন্তর থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করার অর্থ হলো তাকওয়া। আর এর প্রকৃত অর্থ হচ্ছে এই তাম পৃথিবীটাকে আখিরাতের জবাবদিহিমূলক ব্যবহার করতে পারার নাম হলো তাকওয়া। ব্যবসা করবেন, সেখানে থাকবে আখিরাতের জবাবদিহিতা। রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানে থাকবে আখিরাতের জবাবদিহিতা। আমাদের দেশের তাকওয়াধারী মানুষগুলো যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করত, তাকওয়াধারী মানুষগুলো যদি মেম্বার হতো, তাকওয়াধারী মানুষগুলো যদি চেয়ারম্যান হতো, তাকওয়াধারী মানুষগুলো যদি এমপি হতো, তাকওয়াধারী মানুষগুলো যদি রাষ্ট্র পরিচালনা করত, তাকওয়াধারী মানুষগুলো যদি ইন্টারনেট তাদের হাতে থাকতো, তাকওয়াধারী মানুষগুলো যদি টেলিভিশন পরিচালনা করত, তাকওয়াধারী মানুষগুলো যদি ক্যান্টনমেন্ট পরিচালনা করত, তাকওয়াধারী মানুষগুলো যদি সাংবাদিক হতো, তাকওয়াধারী মানুষগুলো যদি সর্বসেক্টর পরিচালনা করত, বাংলাদেশের মানুষের কোনো অভিযোগ থাকতো না। তাকওয়ার অর্থ বুঝিয়ে দেওয়া হয় দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো। তার মানে একটা সূক্ষ্ম কায়দায় মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়ায় দিল,
তুমি দুনিয়ার জমিনের কোনো দায়িত্বে থাকবে না, ওই জায়গাগুলো ফাঁকা হবে, দায়িত্ব পালন করবে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, খুনি, ধর্ষক আর স্বৈরাচারেরা। এখান থেকে প্রকৃত তাকওয়াধারী মানুষগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে নাই, কোরআনের চাইতে নির্ভুল কিতাব এই পৃথিবীতে নাই, কোরআনের চাইতে অথেন্টিক আইন এই পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। তামাম পৃথিবীর মানুষেরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তিতে আমাদেরকে রাখার জন্য চেষ্টা কম করছে না, কিন্তু বিশ্ব সভ্যতা আজ অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। শান্তি আছে কোথাও? শান্তি পেতে হলে মানুষের বানানো সকল তন্ত্র মন্ত্র, আইন কানুন বাদ দিয়ে, ভেঙে চুরমার করে সমান করে দিয়ে একটা আইনই এদেশে প্রতিষ্ঠা করতে হবে, সেটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। আপনি কোরআনের আইন চালু করে দেন, তাহলে পরে দেখবেন অশান্তি দূর হয়ে যাবে। কোরআনের আইন চালু করে দেন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন চালু করে দেন, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমাদের বানানো আইনেও চালু বন্ধ হবে এগুলো, আমরা চেষ্টা করছি, দেশের প্রশাসন যদি ঠিক হয় তাহলে পরে ধর্ষণ বন্ধ হবে, দেশের প্রশাসন যদি ঠিক হয়ে যায় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আমি বলছি আপনার এ কথার 0% কোনো মূল্য নাই, কারণ বিগত 54 বছরের ভিতরে একটা পাপের দরজা বন্ধ হয় নাই মানুষের বানানো আইন দিয়ে। হইছে? বন্ধ হইছে? একটা পাপের দরজা বন্ধ হয় নাই। ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই, ডাকাতের দরজা বন্ধ করতে পারেন নাই, চুরির দরজা বন্ধ করতে পারেন নাই, খুনের দরজা বন্ধ করতে পারেন নাই, জাল দলিলের দরজা বন্ধ করতে পারেন নাই, সুদের দরজা বন্ধ করতে পারেন নাই, ঘুষের দরজা বন্ধ করতে পারেন নাই। চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর কোরআনের আইন চালু হোক, সকল দরজা অটোমেটিক ভাবেই বন্ধ হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের বক্তব্যগুলো মেহরাব থেকে যদি ইমাম সাহেব দেয়, তাহলে মসজিদের পরবর্তী জুমার আগেই কমিটির পক্ষ থেকে নোটিশ আসবে, হুজুর মসজিদ কিন্তু আমাদের সবার, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পীর মুরিদ, আটরশি, নয়রশি, হাবিজাবি যা আছে আমরা সবাই থাকি, অতএব এমন কোনো কথা বলবেন না যেন অন্য পক্ষের লোকেরা বেজার হয়। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আপনি কোন পরিচয় আল্লাহর ঘরে বসেছেন? 100 বছর, 60-70 বছর একই মসজিদে একই কাতারে আমরা নামাজ পড়ি, একজন মুসল্লির সাথে আর একজন মুসল্লির হৃদ্যতা আজও তৈরি হয় নাই। হয়েছে? একই মসজিদে নামাজ পড়ে 30 বছর ধরে, একই ইমামের পিছনে একই মসজিদের আজান শুনে দৌড় দেয়, একই মসজিদে নামাজ পড়ছে, তাদের মধ্যে কোনো ভালোবাসা তৈরি হয় নাই, বরং নামাজ পড়ার পরেই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর একজন আর একজনের বিরুদ্ধে লেগে যায়। সম্মানিত ভাইরা, মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন স্থানীয় মানুষের পরিচয় থাকে, আমি এখানকার স্থানীয় লোক। মেম্বার যখন প্রবেশ করে তখন তার পরিচয় তার ভিতরেই থাকে, আমি এখানকার মেম্বার। চেয়ারম্যান যখন প্রবেশ করে তখন তার ভিতরে তার পরিচয় জাগ্রত থাকে, আমি এখানকার চেয়ারম্যান। মসজিদে ঢোকার পরে ভাবই হয় আলাদা, ঠিক কি না? মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি মসজিদে ঢোকার পরে তাদের আচরণ দেখলে বোঝা যায় যে উনি মসজিদের একজন বড় মাপের কেউ, ঠিক কি না? যার কারণে এত বছর ধরে সেজদা দেওয়ার পরেও আল্লাহর নৈকট্য হাসিল হয় নাই। আগামী কাল থেকে, ফজর থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই নিজের আত্মপরিচয় বলতে যা আছে জুতার সাথে বাহিরে রেখে প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেন, সিজদা দেন, আপনার সিজদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এখানে ঢোকার পরে পরিচয় হবে কার? আমরা কার গোলাম হব? আমি কোনো মেম্বার নই, আমি চেয়ারম্যান নই, আমি এমপি নই, আমি মন্ত্রী নই, আমি এলাকার স্থানীয় বলতে কিচ্ছু না, আমার কোনো পরিচয় নাই। সব পরিচয় জুতার সাথে বাহিরে রেখে এসেছি, মসজিদের ভিতরে ঢুকেছি, এখন আমি আল্লাহর গোলাম। এখানে আমার নেতৃত্ব দেওয়ার জন্য একজন আছে, তার নাম হলো ইমাম সাহেব। এই পরিচয়ে মসজিদে ঢোকেন, আপনার সিজদা কাজে লাগবে। আপনি আপনার আত্মপরিচয় নিয়ে মসজিদে ঢুকছেন বলেই আপনার সিজদাটা আজ পর্যন্ত মসজিদের ছাদের উপরে ওঠে নাই।
এই জন্য নিজের ভিতরেও কোনো পরিবর্তন আসে নাই। প্রকৃতপক্ষে আমরা জনগণকে, সাধারণ মানুষকে আমরা ওলামা একরামরা বুঝাতে অক্ষম হয়েছি, সক্ষম হই নাই। আমরা যেমন নামাজের কথা বলি, ইসলামী আইনের কথা বলতে পারি না। আমরা যেমন ফাজাইলের কথা বর্ণনা করি, ইসলামী আইনের কথা বর্ণনা করতে পারি না। আমরা যেমন অন্যান্য বিষয়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করি, কোরআনুল কারীমের আয়াত কেন্দ্রিক মেহরাব থেকে আমরা জিহাদের কথা বলতে পারি না। যদি কোরআনুল কারীমের আয়াত থেকে জিহাদের কথা মেহরাব থেকে হয়, তাহলে পরে সবার আগে বাধা প্রদান করবে মসজিদ পরিচালনা পরিষদ মণ্ডলীর মধ্য থেকে কেউ। অথচ জিহাদ হলো ফরজ। নামাজ যেমন ফরজ, প্রয়োজনে জিহাদও তেমন একই ফরজ। ইমাম সাহেব এখানে বসা, জুমা আপনি পড়ান না? জুমা উনি পড়ায়। আগামী জুমায় যদি উনি কোরআনের আইনের কোটেশনগুলো এক জায়গায় করে যদি বলতে থাকে, যদি জিহাদের আয়াতগুলো বলতে থাকে, দিন প্রতিষ্ঠার কথা যদি বলতে থাকে, উনি আলোচনা করার 5-10 মিনিটের মধ্যেই দেখবেন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর এতদিন তো ভালোই ছিল, জামাত শিবির হয়ে গেল কবে? বাস্তবতা আছে না নাই? এতদিন তো হুজুরকে আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু এই যে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলে, মনে হয় ভিতরে ভিতরে কবে জানি জামাতে যোগ দিছে। এটার বাস্তবতা আছে না নাই? দুর্ভাগ্য জাতির জন্য আল্লাহর কোরআন থেকে দেখায় দেওয়ার পরেও যারা মানতে চায় না, তাদের নামাজ রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। ওয়াকালা তাআলা كذلك سلكناه في قلوب المجرمين। तमाम পৃথিবীর ভিতরে অপরাধী চিহ্নিত করতে চাও, তুমি অপরাধী চিহ্নিত করতে চাইলে টুপি দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। তুমি যদি অপরাধী চিহ্নিত করতে চাও, জুব্বা দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। তুমি যদি তাসবিহ দিয়ে অপরাধী চিহ্নিত করতে চাও, এটা দিয়ে অপরাধী চিহ্নিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের কথাগুলো আসল অপরাধীকে বের করে দেবে, আসল অপরাধীকে চিহ্নিত করে দেবে। পৃথিবীর ভিতরে কোন লৌহ শলাকা গরম করে যদি কোনো মানুষের চামড়ার সাথে লাগিয়ে দেওয়া যায়, লোকটা যেমন চিৎকার মেরে ওঠে, অসহ্য যন্ত্রণার কারণে যেমন চিল্লানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। কোরআনুল কারীমের আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করো। লোকটা যদি প্রকৃতই অপরাধী হয়, লোহার শলাকা গরম করে শরীরের সঙ্গে ঠেকালে লোকটা যেমন চিল্লানি দেয়, আল্লাহর কোরআনের আইনের কথা শোনার পরে ওই লোকটা তার চাইতেও জোরে চিল্লানি দেয়। এই পরিচয়, এই থার্মোমিটার কে দিলেন? আল্লাহ। একটা লোহা গরম করে যদি কোনো মানুষের চামড়ার সাথে লাগিয়ে দেন, লোকটা যত ভদ্রই হোক চিল্লানি মারবে নাকি মারবে না? মারবে। 100 বছর ধরে তাসবিহ কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, এই লোকটা আসল না নকল চিনতে চান, আল্লাহর কোরআনের আইন তার সামনে বর্ণনা করেন। লোকটা যদি ভেজাল হয়, কোরআনের আইন শোনার সাথে সাথে বলবে এটা গণতান্ত্রিক দেশ, কোরআনের আইন চলবে না। এজন্য আমার ইউটিউবে আলোচনা আছে, গত জমায় করেছিলাম, দেখবেন ভালো করে। আমাদের দেশের অধিকাংশ মুসলিম নরনারী ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করে চলে। ব্যক্তিগতভাবে কি ধার্মিক, ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করে চলে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, ওই লোকটার সামনেই আল্লাহর কোরআনের আইন বর্ণনা
কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে বলছে, হুজুর আপনি কি জামাত শিবিরের লোক? আজীব তামাশা। সম্মানিত ভাইরা, একটি ছোট্ট, সময় তো অল্প, একটি সত্য দৃষ্টান্ত লক্ষ্য করুন। একজনের মাত্র হাতে গোনা ডজন খানিক পেতে পারেন যারা মন প্রাণ দিয়ে আল্লাহর কোরআন চায়, আর অধিকাংশ মানুষেরাই চায় না। এজন্যই বলি, ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করে চলে আমার দেশের নামাজিরা। আরেকটি বিষয় বলি, লক্ষ্য করেন, বাংলাদেশে আদমশুমারি যে দেশেই করা হয়, এই আদমশুমারি করার পরেই এক মুহূর্ত পরেই এই হিসাব এলোমেলো হয়ে যায়। এক মুহূর্ত পরেই, হতে পারে 2-1 পলকের পরেই হিসাব এলোমেলো হয়ে যায়। কারণ প্রতিটি মুহূর্তেই আল্লাহ পাকের বান্দারা পৃথিবীতে আসতে থাকে, প্রতিটি মুহূর্তেই আল্লাহ পাক তার বান্দাদেরকে দুনিয়া থেকে নিতে থাকে, যাইতে থাকে আর আসতে থাকে। এই সিলসিলা কে বানিয়েছেন? এখন এই চলমান সিলসিলার হিসাব যদি আপনি করেন, তাহলে ভুল আপনি প্রমাণিত হবেন। অতএব যেটা বোঝাতে যাচ্ছি, আদমশুমারি যেটা করা হয় সেটা এক মুহূর্ত পরেই সেটা কি হয়? এলোমেলো হয়ে যায়, ওটা আর ঠিক থাকে না। বাংলাদেশে 16 কোটি আদমশুমারি যে গণনা, সেই গণনা অনুযায়ী 16 কোটি কত লক্ষ যেন মানুষ বাংলাদেশে আছে। এই হিসাব অনুযায়ী দেখা গেছে এই 16 কোটি মানুষের ভিতরে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। 8 কোটি 73 লক্ষেরও বেশি নারী, 8 কোটি 33 লক্ষেরও বেশি পুরুষ। শুনছেন কথা? 8 কোটি 33 লক্ষ এর কিছু বেশি পুরুষ, আর 8 কোটি 73 লক্ষেরও বেশি কি নারী। তাহলে পুরুষের চাইতে নারী সমাজ বেশ। এখন লক্ষ্য করেন, আমরা পুরুষেরা, আমাদের জন্য কোরআন বুঝার নানান ক্ষেত্র আছে। আমরা পুরুষেরা, আমাদের জন্য কোরআনের তালিম পাওয়ার সুযোগ আছে। আমরা পুরুষেরা, আমাদের জন্য জামাত আছে। আমরা পুরুষেরা, আমাদের জন্য জুমা আছে। আমরা পুরুষ, আমাদের জন্য ঈদগাহ ময়দান আছে। আমরা পুরুষ, আমাদের জন্য বিশাল বড় বড় তাফসীর আছে। আমরা পুরুষ, আমাদের জন্য নানান রকমের সুযোগ আছে ইসলাম জানার জন্য, বুঝার জন্য। কিন্তু যেই দেশে নারী সমাজ পুরুষের চাইতেও বেশি, এই বিশাল নারী সমাজকে দিন শিখানোর মতো তেমন কোনো উল্লেখ করার মতো কোনো ক্ষেত্র তৈরি আজও হয় নাই। এটা নিয়ে আমি একটা খুতবা তৈরি করার চেষ্টা করছি। খেয়াল করুন, আমাদের দেশে সবচাইতে বেশি, ইনসাফ ভিত্তিক কথা বলছি, খেয়াল করুন, আমাদের দেশে সবচাইতে বেশি নারী সমাজের ব্যাপারে ফতোয়া জারি করেছে হানাফি মাযহাবের বড় বড় আলেমরা। ইমাম সাহেব ঘোষণা দিয়ে এখনই আগামীকাল থেকেই মসজিদে সকল শ্রেণী পেশার মেয়েদের জন্য দিন শিক্ষার একটা ইসলামিক পরিবেশ তৈরি করুক, উনি তৈরি করুক। আশেপাশের সব ইমামরা ফতোয়া দিয়ে এইটা কেমনে বন্ধ করা যায় সেই চিন্তা করবে। কথা ঠিক? খেয়াল করুন, নিরপেক্ষভাবে এই মসজিদের প্রত্যেকটি জুমায়, একটা মসজিদে 52টি জুমা অনুষ্ঠিত হয়। যদি জুমার নামাজে মেয়েদের অংশগ্রহণ থাকতো, মেয়েরা যদি তালিম শুনতো, মেয়েরা যদি খুতবা শুনতো, মেয়েরা যদি প্রতি জুমা এসে নামাজ আদায় করত, মেয়েরা যদি প্রতি জুমা এসে সিজদা দিত, আল্লাহর কোরআনের বক্তব্য বয়ান শুনতে শুনতে একটা খারাপ মেয়েও ভালো হয়ে যেতে বাধ্য হতো। ফতোয়া দিয়ে ফিতনার কিছু হাদিস আছে, আমার কাছে আশ্চর্যজনক লাগে। বেশ কিছু হাদিস শেষ হওয়ার পরে আবার শুরু হয়েছে। মুসনাদে আহমদে কিছু হাদিস দেখলাম, কয়েকটা হাদিস দেখলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি কোনো মেয়ে মসজিদে যেতে চায়, তাহাজ্জুদের সময়ও যদি হয়, তবুও তাকে যাওয়ার ব্যাপারে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই হাদিসগুলো সহিহ ছিল। এই হাদিসগুলোর সাথে
আরো কিছু শব্দ যোগ করে দিল। কারা কারা জানি যোগ করে দিয়ে বলল মহিলাদের জন্য জামাতে যাওয়ার অনুমতি আছে, তবে ঘরই উত্তম। ঘর কি উত্তম। এরা মসজিদে আসবে না, এরা জামাতে আসবে না, এরা ঈদের নামাজে উপস্থিত হবে না। তাদের জন্য দিন শিখার ব্যাপারে বিরুদ্ধে যত ফতোয়া দিয়েছে আমার দেশের উলামায়ে কেরাম, মেয়েদের জন্য দিন শিখার ক্ষেত্র তৈরি করার ব্যাপারে তারা সম্পূর্ণরূপে উদাসীন। বাংলাদেশ জামাত ইসলামীতে কিছু ছাত্রী সংস্থা এবং মেয়েদেরকে দিন শিখার ব্যবস্থা আছে। তাবলীগ জামাতের ভাইদের মধ্যে দিন শিখার কিছু ব্যবস্থা আছে, কিছু কিছু জায়গায় ব্যবস্থা আছে। আপনি লক্ষ্য করেন মহিলা মাদ্রাসা কয়টা হাতে গুনে পাবেন? কয়টা পাবেন হাতে গুনে? এই বিশাল পল্লী বিদ্যুৎ এরিয়ার ভিতরে যত পুরুষ নামাজ আদায় করে, প্রত্যেকটি জায়গায় অন্তত জুমার নামাজে মেয়েদের যদি অংশগ্রহণ থাকতো, ওদের নিরাপত্তার ব্যবস্থা যদি করা হতো, পর্দার সাথে মসজিদে আসার ব্যবস্থা যদি করা হতো, আপনার স্ত্রীটা দিনদার হয়ে যেত, আপনার মেয়েটা দিনদার হয়ে যেত, আপনার পরিবার শান্তিময় পরিবার হতো। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশে ওলামায়ে কেরামদের স্ত্রীও কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে ততটা জানে না। কারণ এরাও তো সুযোগ পায় না, বাহিরের ব্যস্ততা নিয়ে শেষ হয়ে যায় সময়, বাসায় বসে আবার নতুন করে তাকে দিন শিখাবে, এই সুযোগ আর থাকে না। প্রত্যেকটি স্ত্রী, প্রত্যেকটি নারী যদি ইসলাম শিখার বিশদ সুযোগ পেত বাংলাদেশে, তসলিমা নাসরিন তৈরি হতো না, ঐশী তৈরি হতো না, আমাদের দেশের নারীরা বাবাকে হত্যা করার মতো শিক্ষা পেত না। আমার দেশের কিছু আলেম ওলামা ফতুয়া দিয়ে তাদেরকে দূরে সরাইয়া দিল ঠিকই, কিন্তু তাদের জন্য দিন শিক্ষার কোনো সুব্যবস্থা করে নাই। আমার কাছে মনে হয় কিয়ামতের ময়দানে নারী সমাজ যদি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় ওলামায়ে কেরামদেরকে দাঁড় করায়, একজন আলেমও পার পাবে না। যারা এটাকে উপলব্ধি করতে পেরেছিলেন তারা তৈরি করে গেছেন। আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, কষ্ট পাবেন তার কথা বললে, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, চিল্লাইছেন, গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল দেশে এবং বাহিরে চিল্লাইছেন, পরিবেশ পরিবর্তন করতে পারেন নাই। দুঃখ আর যন্ত্রণা বুকের মধ্যে চাপা দিয়ে তৈরি করে গেছেন তাফহিমুল কোরআন মহিলা মাদ্রাসা। অন্তত পক্ষে আমার জায়গা থেকে কিছু নারী ইসলাম শিখুক, কোরআন শিখুক, কোরআন বুঝুক। সৈয়দ কামাল উদ্দিন জাফরি অভাব বুঝতে পেরেছিলেন। আমাদের দেশের ছেলেরা যতটা ইসলাম বোঝে কিচ্ছু জানে না। মসজিদে আসে, যায়, নামাজ পড়ে, হুজুরের সাথে মাঝে মধ্যে দেখা হয়, মসজিদের খুতবা শোনে। এই লোকটাও ১-১.৫ বছর নামাজ পড়তে পড়তে সেই লোকটাও ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসে। কিন্তু নারীর ক্ষেত্রে, অথচ নারী সমাজ পুরুষের চাইতে বেশি। যারা উপলব্ধি করতে পেরেছিলেন তারা সামান্য কিছু ক্ষেত্র তৈরি করে গেছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম ফতুয়া দিয়ে নারীদেরকে দূরে সরাইয়া দিয়েছে ঠিকই, তাদের জন্য আলাদা কোনো দিন শিখার ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এই ব্যর্থতাটা কোথায়? সেজন্য প্রথমেই বলেছি, আমরা কোরআন বুঝাতে পারি নাই, আমরা মানুষদেরকে কোরআনের কথা খুলে খুলে বর্ণনা করতে পারি নাই বলে আজ এখনো এই সময় এসেও আল্লাহর কোরআনের আইনের কথা বললে একজন আর একজনের কানের কাছে মুখ লাগায়া বলে, হুজুর এতদিন তো ভালোই মনে করতাম, জামাত শিবিরে যোগ দিল কবে? আমি কি বানায়া বললাম না বাস্তবতা আছে? বড় ভাই এখানে খুতবা দেন, উনি শুরু করুক এই জুমায়। এই জুমায় যদি উনি আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা যদি বলতে চায়, চুরি করলে হাত কেটে দাও বিধানকার, একটার পর একটা 511টা আইন একটার পর একটা যখন এখানে বসে বলবে, তখন আগামী জুমায় চাকরি থাকবে কিনা তাহলে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাকরি তারপরে জুমায় থাকবে, এটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না।
আমরা যদি ইসলাম বোঝাতে পারতাম, কোরআন বোঝাতে পারতাম, প্রকৃতপক্ষে কোরআনের প্রয়োজনীয়তা কি। আল্লাহ কোরআন দিলেন শুধু চুমো খাওয়ার জন্য, কোরআন দিলেন শুধু তেলাওয়াত করার জন্য, কোরআনুল কারিম দিলেন শুধুমাত্র সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা আর রহমান, সূরা ইয়াসিন এগুলো তেলাওয়াত করার জন্য? আল্লাহ পাক কোরআনুল কারিম দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল লিজামি হায়াত। তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারিমার ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যা প্রয়োজন, মানুষের যা দরকার তা আছে কোরআনুল কারিমার ভিতরে। আমরা এই কথাগুলো বলতে গেলে এখন আমাদেরকে শুনতে হয়, যখন আপনি কোরআনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবেন, তখন আপনাকে শুনতে হয় জঙ্গি, আপনাকে শুনতে হয় মৌলবাদ, আপনাকে শুনতে হয় রাজাকার, আপনাকে শুনতে হয় পাকিস্তানি, ইত্যাদি ইত্যাদি কথায় আপনাকে সংজ্ঞায়িত করা হয়, ঠিক কিনা? ওহাবি, এগুলো শুনতে হয়। সম্মানিত ভাইরা, এই শব্দগুলো আমাদের দেশে তৈরি হয় নাই, এই শব্দগুলো এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। মৌলবাদ শব্দটা এদেশের তৈরি না, মৌলবাদ শব্দটা এসেছে সেখান থেকে। জঙ্গি এই শব্দটি আমাদের দেশের তৈরি না, সেকুলারিজম যারা করে তাদের ধার করা শব্দ। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে আঘাত করে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়, একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। আর আমাদেরকে বুঝি আমাদের কিছু মানুষ মনে করে ইসলাম পালন করা মানেই ধর্মান্ধতা, ইসলাম পালন করা মানেই জঙ্গি, ইসলাম পালন করা মানেই ওই যে আগেই বলেছি, যদি পৃথিবীর ভিতরে মুসলিমদেরকে নতুন করে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, এইটা বাস্তবায়ন করতে গেলে তিনটা চ্যালেঞ্জে 100% সফলতা অর্জন করতে হবে। কয়টা? তিনটা চ্যালেঞ্জে 100% সফলতা অর্জন করতে হবে। এক নাম্বার হলো রাজনৈতিক চ্যালেঞ্জ। কথা শুনতেছেন? এক নাম্বার কি? রাজনৈতিক চ্যালেঞ্জে মুসলিমদেরকে 100% সফলতা অর্জন করতে হবে। যদি তা করতে না পারেন, জীবনেও মুসলিমরা তাদের হারানো সম্মান আর ফিরে পাবে না। রাজনৈতিকভাবে একজন ইমাম সাহেব যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, তাহলে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয় নাকি হয় না? কারা করে? এই সাভার এই পল্লী বিদ্যুতে যদি বিতর্ক সৃষ্টি হয়, তাহলে সেটা কারা করে? নামাজি লোকেরাই মসজিদ থেকে প্রথম শুরু করে। তিনি সিজদা দিলেন যে আল্লাহর, সে আল্লাহর আইনের কথা বাস্তবায়নের কথা যদি বলা হয়, তাহলে এটা তার কাছেই কি লাগে? খারাপ লাগে। আর আল্লাহ পাক বলছেন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, ওর অন্তরের ভিতরে এটা বছরের পর বছর লালন করে আসছে। এই জন্য কোরআনের কথা বললে ওই রকমের অসহ্য যন্ত্রণা হয় তার, যেই রকম লৌহ শলাকা গরম করে হাতে বা চামড়ায় ঠেকাই দিলে তার যন্ত্রণা হয়। এক নাম্বার হলো রাজনৈতিক চ্যালেঞ্জে আপনাকে 100% সফলতা অর্জন করতে হবে। দুই নাম্বার বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জে আপনাকে 100% সফলতা অর্জন করতে হবে। তিন নাম্বার সাংস্কৃতিক চ্যালেঞ্জে আপনাকে 100% সফলতা অর্জন করতে হবে। এই তিনটা চ্যালেঞ্জের মোকাবেলায় যদি নিজেদেরকে সফলভাবে গঠন করতে পারে, তাহলে মুসলিম জাতির সেই হারানো সম্মান আবার ফিরে পাবে। হাজার হাজার বছর, শত শত বছর ধরে পরিচালনা করা সুনামের সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তারাই আবার দেশ পরিচালনা করতে পারবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, মাজলুম কাটবে না, জালিম তৈরি হবে না, স্বৈরাচার কেউ হবে না, সকলেই হবে কার গোলাম? আল্লাহর গোলাম। নিজ নিজ অবস্থান থেকে মানুষেরা এভাবে করেই তারা তাদের হারানো সেই ঐতিহ্য আবার ফিরে পাবে, যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যেটা করলে পরে আমরা আমাদের সেই হারানো সম্মানটা আবার ফিরে পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনের প্রকৃত অর্থ, প্রকৃত বক্তব্য, প্রকৃত উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলছি আমিন।
সম্মানিত ভাইরা, আমি আপনাদের এখানে আসার আগে ছাদে বসে বসে একটা জিনিস ভাবছিলাম। হঠাৎ করে আমার কাছে যেন মনে হলো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে যারা সামান্যতম বাধা প্রদান করার মানসিকতা রাখে, তাদের নামাজ, তাদের কোরবানি, তাদের তাসবিহ, তাদের জিকির আজগার, তাদের মসজিদ মাদ্রাসা করা, তাদের পরকালীন যত কাজ আছে একটাও আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না। কিচ্ছু গ্রহণ করবেন না। সাবধান, আপনার অন্তরে এই চিন্তাটা থাকবে, পারি আর না পারি, হোক আর না হোক, পারি আর না পারি, হোক আর না হোক, অন্তত পক্ষে আমি আমার হৃদয় দিয়ে চাই এই ৫৬,০০০ বর্গ মাইলের অঞ্চলে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। এটা আমার মনের আর প্রাণের চাওয়া। আমি সামনে যেতে পারি আর না পারি, আমি সামনে পতাকা হাতে দাঁড়াতে পারি আর না পারি, আমি শহীদের মিছিলে শামিল হতে পারি আর না পারি, শাহাদাতের তামান্না আমার অন্তরে জাগ্রত রাখতে পারি আর না পারি, আমার হৃদয়ের চাওয়া সেটা হলো এই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো মানুষের কোন আইন, মনে প্রাণে এটাই চাই আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক। এটাই আমার প্রাণের চাওয়া। এই চিন্তার বাহিরে যে যাবে তার নামাজ কোনো দরকার নাই, তার সিজদার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আপনি ভাবেন আপনার স্ত্রী আপনার সংসার করার পর যদি আপনার আইন বা আপনার পছন্দ আর অপছন্দের মূল্যায়ন না করে, কতক্ষণ পর্যন্ত আপনি তাকে ঘরে রাখবেন? আমাদের বাবাজিরা যারা মুরব্বী হয়ে গেছেন তারাও ভাববে যে বুড়ো কালে আবার তালাকের চিন্তা করা লাগবে, ঠিক না? এখন আমার বাবার কথা যদি আমার মা না শোনে, আমার বাবা এটা সহ্য করবে? আমরা প্রত্যেকেই, আমাদের বাবা আছে, আমাদের মুরব্বীরাও এই চিন্তাটা মাথায় নিতে পারবে না, আর যুবকরা তো পারবেই না সহ্য করতে। আপনি ঈমান এনেছেন যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে দুনিয়ার সকল আইন কানুন নিয়ম পদ্ধতি সবগুলো আপনার জন্য হারাম হয়ে গেছে। হালাল শুধু একটাই, আল্লাহ প্রদত্ত আইন, রসুলের দেওয়া সুন্নাহ। এই দুইটার বাহিরে চিন্তা করলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আর কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন, আমিন। পল্লী বিদ্যুৎ বাজার এই জামে মসজিদে দারসুল কোরআনের এই অনুষ্ঠান করার যে মহান সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য হৃদয়ের গভীর থেকে সুস্থতার সাথে ঈমানের পথে আল্লাহ পাক দীর্ঘ হায়াতে বাঁচিয়ে রাখুক, দোয়া করি। আমরা চাই আগামীতে আল্লাহ রব্বুল আলামিন যেন বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেছে এই রকম দিনই যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন। মনে প্রাণে চান আগামীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? এটা মনে প্রাণে চান? আমি আগেই বলেছি, পারি আর না পারি, হোক আর না হোক, বিজয় জয় পরাজয় কার হাতে? সূরা তাগাবুন পড়বেন, ২৭ নম্বর পারা। জয় আর পরাজয় সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। তো জয় পরাজয় দুইটাই কার হাতে? জানি না বিজয় হতে পারবেন কিনা, জানি না আপনার কপালে জয় আছে না পরাজয় আছে, এটা আমার জানার কোনো দরকার নাই। তবে আমি মনে প্রাণে চাই আগামী দিনে যেন আল্লাহর কোরআন নিয়ে যারা যাবে, একটি ছোট্ট বিষয় লক্ষ্য করেন, আমাদের দেশের সাধারণ মানুষের ভিতরে একটি কথা প্রচলিত আছে ব্যাপক হারে, সেটা হলো এই, হুজুর আপনারা ঠিক হন, আপনারা কি হন?
ঠিক হন, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে দেখব। এই হুজুর বলে এক কথা, ওই হুজুর বলে আর এক কথা, এই দল বলে এক কথা, ওই দল বলে ভিন্ন কথা। একই ইসলামের এত দল, আগে সব ইসলামের লোকেরা ঐক্য হন, এক হন, তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেব। এই কথা শুনেছেন না শোনেন নাই? খেয়াল করুন তো, আপনাদের এই মাছ বাজার কোথায়? পাশে মাছ বাজারে বর্তমান ইলিশের মৌসুম আসতেছে না এসে গেছে? আসতেছে। ইলিশের মৌসুম আছে, পদ্মার ইলিশ, এরপরে আছে আপনার সুরমার ইলিশ, এরপরে আছে গড়াইয়ের ইলিশ, এরপরে বরিশালের কীর্তন খোলার ইলিশ, এরপর আছে সমুদ্রের ইলিশ, তারপরে আছে বড় ভাইয়ের এলাকা ভোলার ইলিশ। আছে না? ইলিশের জাত প্রজাত আছে না নাই? আছে। আপনি বাজারে যাওয়ার পরে দেখছেন একজন মাত্র ইলিশের দোকান দিয়ে বসে আছে। আপনি সেখানে গিয়ে ইলিশ মাছ কিনলেন ঠিকই, কিন্তু লোকটা যা দাম বলছে তাই দিয়েই কিনে আনতে বাধ্য হয়েছে। বাড়িতে আসার পরে আপনার স্বজনেরা জিজ্ঞেস করছে কত হলো, আপনি বলছেন এত। লোকেরা বলছে এই মাছের দাম এত, আপনি বলছেন তখন করার কিচ্ছু নাই, কারণ দোকান ছিল কয়টা? একটা। এরপরে আপনি বাজারে আসার পরে দেখলেন ইলিশ মাছের দোকান পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা দোকান দেখে আপনি তো হতভম্ব হয়ে গেছেন, সর্বনাশ। ইলিশ কয়টা? এই ইলিশ মাছ কয় প্রকার? একই প্রকার ইলিশ মাছ, জাত প্রজাত বিভিন্ন জায়গার ইলিশ আছে, কিন্তু ইলিশ তো একই ধরনের, একই ইলিশ। এই একই ইলিশের দোকান দেশে কয়টা? পাঁচটা। আপনি কিনার আগে স্লোগান দিচ্ছেন পল্লী বিদ্যুৎ একেবারে ঈদগার মাঠে দাঁড়ায়া, ইলিশ মাছ কিনবো কি? আপনারা নিজেরাই তো ঠিক নাই মিয়া। একই ইলিশের দোকান বানাইছেন কয়টা? পাঁচটা। তাহলে আপনারা পাঁচ দোকান ভাঙ্গি আগে এক দোকান হন, তারপর ইলিশ কিনবো কি কিনবো না চিন্তা ভাবনা করে দেখবো। একে কি বুদ্ধিমান বলবেন? এর চাইতে আহাম্মক, এর চাইতে গাধা এই পল্লী বিদ্যুতে আর কেউ নাই, এ কথাই বলবেন, ঠিক কিনা? আপনি বলছেন ওলামা একরাম আপনারা সবাই এক জায়গায় হন, আর আমি আপনাকে আহ্বান করছি আপনি এ কথা না বলে আপনি যাকে পছন্দ করেন তাকেই আল্লাহর কোরআন দিয়ে সংসদে পাঠান। আপনি চরমনার লোক, হাত পাখায় সিল মারুন। আপনি জামাতের লোক, দাড়ি পাল্লা নিয়ে চলে আসেন। আপনি তাবলীগের লোক, আপনি আপনার পছন্দের খেলাফত আন্দোলনের লোকদেরকে সংসদে পাঠান। সব ইসলামিক দলগুলি সংসদে যাওয়ার পরে সংবিধান হবে কোনটা? আপনি এই কাজ না করে বলছেন যে হুজুর আপনারা এক হন, তারপরে আমরা ভেবে দেখব। আমি জানি যে আপনার চিকন মাথায় চিকন ষড়যন্ত্র আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম। আল্লাহ পাক এ দারসুল কোরআনের এই অনুষ্ঠান আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং এভাবে করে সব জায়গায় সব মসজিদেই যদি চালু করা যেত বা চালু হতো, তাহলে কোরআন সম্পর্কে মানুষের ধারণা আসতো ভালো। এটা ইসলামের একটা বড় ধরনের খেদমত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।